বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই রঘু ডাকাতের বাস শুধু কলকাতা থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে বালুরঘাট এসবই চলছে। এন্টায়ার লাস্ট 20 দিন ধরে ফুল হাইপ ক্রিয়েট করার চেষ্টা করা হলো, বাট আদৌ কি হাইপটা জাস্টিফাইড নাকি ওভার হাইপড? চলো জেনে নিন। ওয়েল হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। দেখো অনেস্টলি যদি বলি, ট্রেলারটা থেকে কিন্তু এতটা এক্সপেকটেশন আমার ছিল না, কারণ যখন টিজার বেরিয়েছিল না, টিজার বা প্রি টিজার, ওই দুটোতে কিন্তু কিছু কিছু জায়গায় খুব ল্যাক ছিল ভিএফএক্স এ। কিন্তু যে ভিজুয়ালস আর ক্যামেরার কাজ আমি এখন ট্রেলারে দেখলাম না, আউটস্ট্যান্ডিং। প্রতিটা ফ্রেম পারফেক্ট লেগেছে। হ্যাঁ, কিছু কিছু তো ড্রব্যাক আছে যেটা নিয়ে আমি লাস্টে কথা বলবো, তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি অবশ্যই দেখবে। এবার ট্রেলার নিয়ে যদি কথা বলি, তাহলে শুরু করবো আমি অনির্বাণকে দিয়ে। কারণ দেখো, আগেও বলেছি এখনো বলছি, মুভির সব থেকে স্ট্রং পয়েন্ট কিন্তু হতে চলেছে অনির্বাণের স্ক্রিন প্রেজেন্স। ধূমকেতুতে যেমন রুদ্রনীল ছিল, এই মুভির কিন্তু ডার্ক হর্স উইল বি অনির্বাণ। তার ওই ডায়লগটা যে ডাকাত ডাকাত হলে আপদ, কিন্তু বিদ্রোহী হলে বিপদ। কারণ ডাকাতকে লোকে ভয় পায়, কিন্তু বিদ্রোহীকে লোকে পুজো করে। তারপর দেবের ডায়লগটা রঘুর থাবা জমেরও বাবা, এইসব ডায়লগ গুলো যখন সিনেমা হলে পড়বে না ভাই, অডিয়েন্স পাগল হয়ে যাবে, দেখে নিও। বাট অন আ ভেরি সিরিয়াস নোট আমি একটা কথা বলতে চাই, যে বাংলা সিনেমার ইতিহাসে না এরকম ইন্টেন্স ট্রেলার আমি সত্যি বলছি আগে কোনোদিনও দেখিনি। মানে কনসেপ্টের দিক থেকে বলছি না, স্কেলের দিক থেকে বলছি। মানে বড় বড় সেট, ঝর্ণা, তারপরে এই সমস্ত আই ক্যাচিং সিন গুলো না এক্সিলেন্ট লাগছে। দেখেই মনে হচ্ছে যে এটা একটা বড় বাজেটের মুভি। আর বাজেটের কথা যখন আসলো, তখন বলে দিই এই মুভিটার বাজেট কিন্তু 12 কোটি টাকা বলা হয়েছে। তো বক্স অফিসে যদি হিট হতে হয়, তাহলে মুভিটাকে কিন্তু মিনিমাম 15 থেকে 20 কোটি টাকা কামাতে হবে। যাই হোক, বাজেট ফাজেট ছাড়ো, দেবের লুকস নিয়ে যদি কথা বলি, ভাই কি লাগছে, খেটেছে ছেলেটা, দেখে বোঝা যাচ্ছে। ইটস নট অ্যান ইজি থিং টু হ্যান্ডেল মাল্টিপল থিংস ইন সেম টাইম। ও একটা প্রডিউসার, তার সাথে সাথে অ্যাক্টার, এই দুটো জিনিসকে কিন্তু মেনটেন করা অতটা সোজা ব্যাপার না। যেটা ও আজকে ট্রেলার লঞ্চ ইভেন্টও বলেছিল, যে 1 বছর সে কিন্তু দাড়ি কাটেনি। ও সবসময় চাইতো যে ওর যে এই রঘু ডাকাত ক্যারেক্টারটা, ওটা যাতে অন স্ক্রিন সেইভাবে একটা হিউজ একটা মানে জায়ান্ট টাইপের লাগে, ওটা সবসময় চেষ্টা করেছে। আর ফুল ডেডিকেশন কিন্তু দিয়েছে এই ক্যারেক্টারটাকে বিল্ড করার জন্য। তো দেবের ডেডিকেশন লেভেলের জন্য ভাই হ্যাটস অফ। আর সত্যি বলতে, যে আউটপুট দেখলাম না ট্রেলারটা থেকে, অন্যান্য যে মুভিগুলো আসছে না, অবস্থা খারাপ হয়ে যাবে রঘু ডাকাতের সাথে কম্পিটিশন করতে হলে। আমরা জানি যে পুজোতে রক্তবীজ 2, দেবী চৌধুরানী আর যত কাণ্ড কলকাতাতেও আসছে ইন দ্য সেম টাইম। তো যেটা বলতে চাইছি, তাদেরকেও এক্সেপশনালি ভালো হতে হবে যদি রঘু ডাকাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এবার যদি ইদিকার কথা বলি না ভাই, কি মিষ্টি লাগছে, যতবারই দেখি না প্রেমে পড়ে যাই। আলাদাই বিউটি। খাদান আর বহুরূপীতেও এত সুন্দর লাগেনি, এখানে যা লাগছে। আর বাকিদের যদি কথা বলি, সোহিনী, রূপা গাঙ্গুলি, এদেরকেও বেশ প্রমিসিং লাগছে। তো দেখা যাক কেমন পারফরমেন্স হয়। বাই দ্য ওয়ে, মুভিটা রিলিজ হচ্ছে 25শে সেপ্টেম্বর। রক্তবীজ 2, দেবী চৌধুরানী যত কাণ্ড কলকাতাতে রিলিজ হওয়ার একদিন আগে। তাই সবার চোখ থাকবে কিন্তু ফার্স্ট ডের বক্স অফিস কালেকশনে। তোমরা কমেন্ট করে জানাও যে কত টাকা বক্স অফিস ওপেনিং নিতে পারে রঘু ডাকাত। তো এগুলো তো ছিল পজিটিভ দিক। এবার যদি আমি ট্রেলারের ড্রব্যাক নিয়ে কথা বলি, তাহলে ভাই ভিএফএক্স অনেকটাই উইক লেগেছে। কিছু কিছু সিনে আরো ইমপ্রুভ করতে হবে। যেমন ভাই জাহাজের সিনটাকে নকল লাগছে। জানি না এআই এর ইউজ করা হয়েছে কিনা এখানে, বাট রিয়েল ভাইবটা কিন্তু আসছে না। আর এই যে ইদিকার সাথে ভোল্ট খাওয়ার সিনটা বা এই যে সুপারম্যানের সিনটা, এগুলো কিন্তু যথেষ্ট নোটিসেবল। রাতের সিনগুলো জানি না কেন দেবী চৌধুরানীর ট্রেলারও দেখলাম ল্যাক করছিল, আর সেম এখানেও একই জিনিস। আই থিঙ্ক দে নিড টু ওয়ার্ক অন দিস। বাট ওভারঅল আমি এটাই বলবো যে রঘু ডাকাত কিন্তু একটা ভিএফএক্স বেসড স্টোরি না। তো ভিএফএক্সটা ম্যাটার করবে বলে তো আমার মনে হয় না। এটা একটা রুটেড স্টোরি। রঘু ডাকাতের গল্প আমরা অনেকেই জানি। যারা জানেন না তাদেরকে বলে দিই, রঘু ডাকাত একটা নীল চাষির টাইমের বিদ্রোহের একটা ডাকাত, যে প্রথমে ডাকাত থাকে, তারপরে সে কিন্তু মানুষের কাছে মাসিয়া হয়ে যায়। তো ওটারই গল্প এখানে তুলে ধরা হবে। আর গল্পটাকে সুন্দরভাবে যদি প্রেজেন্ট করা হয়, প্রেজেন্টেশন তো মানে অলরেডি দেখলাম ট্রেলারে, ভালোই লেগেছে। তো দেখা যাক, আমার মনে হচ্ছে মুভিটা ওয়ার্ক করবে। আর ধূমকেতুর টাইমে যেমন আমরা দেখেছিলাম পিআর প্রমোশন ভালো হয়েছিল, এইবারও সেম জিনিসটা দেখতে পাচ্ছি। ফুল দমে কিন্তু প্রমোশন হয়েছে রঘু ডাকাতের। ট্রেলার লঞ্চটা তো ভাই মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল আজকে আমরা দেখেছি। এই ট্রেলার লঞ্চ ইভেন্টের মধ্যে দেবের 20 বছর ইন্ডাস্ট্রিতে সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং হচ্ছে। আর সত্যি কথা বলতে যদি আমি বলি, বলিউডের যেমন আরিয়ান খান যেমন পুরো বলিউডকে পুরো ক্যামিও হিসেবে ব্যবহার করলো, এক জায়গাতে এনে দিয়েছিল পুরো বলিউডটাকে ধরে, ওরকমই কিন্তু দেব আজকে পুরো টলিউডের যা কে আসেনি সবাইকে নিয়ে চলে এসেছে ট্রেলার ইভেন্টে। কোয়েল থেকে শুরু করে পূজা, শ্রাবন্তী, সায়ন্তিকা, কে নেই। তো দেখা যাক, এত টাকা তো ঢালা হলো, এখানেও কিন্তু কম খরচা করা হয়নি। তো মুভিটার বাজেট প্রথমে বলা হয়েছিল 9 কোটি, তারপর বললো 12 কোটি। এবার বাজেট তো মোটামুটি বেড়ে গেল। এবার দেখা যাক, যদি রঘু ডাকাতকে সাকসেস পেতে হয়, তাহলে কিন্তু ভাই হিউজ লেভেলে কামাতে হবে। আর আমার কেন জানি না মনে হচ্ছে, ভাইব আসছে যে মুভিটা 20 কোটি টাকা তো আরামসে কামিয়ে নেবেই, যেভাবে এর হাইপটা আছে এখন অব্দি। প্রবলেম একটাই, যে দেবী চৌধুরানী বা রক্তবীজ 2, যত কাণ্ড কলকাতাতে, এই সমস্ত মুভিগুলো একসাথে আসার কারণে কিছুটা বক্স অফিসে তো ইমপ্যাক্ট পড়বেই। যতই চাও আর না চাও, একটু তো এটা হবেই। কারণ ফ্যান সবারই থাকে, ঠিক আছে? তো এটা একটা ইমপ্যাক্ট হতে পারে বলে আমার মনে হয়। বাট সেখানেও কিন্তু রঘু ডাকাত ঠিক বেরিয়ে যাবে। আর হল পাওয়া নিয়ে মানে শো টাইম পাওয়া নিয়ে কিন্তু অনেক বাওয়াল-ফওয়াল চলছে দেখতে পাচ্ছি। এটা হওয়ারই ছিল। কারণ এতগুলো মুভিকে একসাথে রিলিজ করতে দিলে একটু তো এদিক ওদিক হবেই। দেখা যাক কে কতগুলো শো পায়, আর কে কতটা বক্স অফিসে মানে সাফল্য পায়। সরি, আমার বাংলাটা খুব খারাপ হয়ে গেছে। তো আর বেশি কিছু বলব না। ট্রেলারটা নিয়ে এইটুকুই বলার ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। আর যদি ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।